আজ বানাচ্ছি সবার প্রিয় একটা রেসিপি মটর পনির। শীতের দিনে তাজা তাজা মটর দিয়ে এটা না বানালে ভালো লাগে না। তাই এখানে নিয়েছি 1 বাটি তাজা মটর, একটা টমেটো, পনির, কাঁচা লঙ্কা, আর এখানে 2টা আলু কেটে রেখেছি। আর একটা বাটির মধ্যে 4 মগজ, কাজু বাদাম ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি মিক্সিং জারে। এর মধ্যে দিয়েছি 1 চামচ মৌরি। মৌরিটা অবশ্যই দিবেন, বাটার মধ্যে মৌরিটা দিলে রেসিপির মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে আর টেস্টটাও খুব ভালো আসে। এগুলা বেটে নিয়ে এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলটা একটু গরম হয়ে যাওয়ার পর সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে ভাজতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে। মটর পনির রেসিপিটার মধ্যে আলুটা ভেজে দিলে ভালো হয়, তাই আলুটাকে একটু লাল লাল করে ভাজছি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের এই রেসিপিটা সবার ঘরেই হয়ে থাকে। বাজারে যখন তাজা তাজা মটরশুঁটি পাওয়া যায়, এটা দিয়ে ভালো লাগে। ফ্রোজেন মটরশুঁটি দিয়ে খেতে তেমন ভালো লাগে না, তবুও আমরা খেয়ে থাকি ফ্রোজেন মটরশুঁটি দিয়ে অন্য সময়। আলু ভাজার পর আলুটা উঠিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি আস্ত জিরে। জিরেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। জিরে ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে আমি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া জলে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা 1 চামচ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব সহজভাবেই আমি বানিয়ে দেখাচ্ছি মটর পনিরটা। আপনারা যারা মটর পনির এখনও খান নাই, এই তাজা তাজা মটরশুঁটি থাকতে থাকতে বাজারে একবার মটর পনির এইভাবে বানিয়ে নেন, খেতে দারুণ লাগবে। মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর পনিরের রেসিপি ছোট বড় সবারই খেতে খুব ভালো লাগে, যেহেতু পনিরের রেসিপিটার মধ্যে ঝাল কম থাকে, তাই বাচ্চারাও খুব পছন্দ করে খেতে। একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা সরিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এইভাবে বারবার নাড়িয়ে মশলাটা কষাতে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। কাজু বাদাম নিচে লেগে যেতে পারে, তাই বারবার নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, সাথে মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। এগুলা যেহেতু তাজা মটরশুঁটি, তাই এগুলাকে আর সিদ্ধ করতে হবে না। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আলুর সাথে মটরশুঁটি সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। সব কিছু দেওয়ার পর মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি আলু মটরের সাথে। 2-3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মশলাটা, তখনই বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। বারবার নাড়িয়ে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা যত কষানো হবে টেস্টটাও খুব ভালো আসবে মটর পনিরের।
দেখুন একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মশলাটা, এত সুন্দরভাবে কষানো হয়েছে। এইভাবে একটু সময় নিয়ে ভালোভাবে কষালে তখন রেসিপির টেস্টটাও খুব ভালো আসে। যে কোনো রান্না যত বেশি কষানো হবে মশলাটা, রান্নার টেস্টটা তত ভালো আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিক্সির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়েও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সুন্দরভাবে ফুটে উঠছে। এবার গ্যাসের আঁচটা কম করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আলু যেহেতু ভাজাই আছে, বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। 5-7 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে নিয়ে পনিরটা দিয়ে দেব। হয়ে এসছে, আলুগুলোও সিদ্ধ হয়েছে আর কড়াইশুঁটিতে সিদ্ধ হয়ে যাবে। পনির দিয়ে দিচ্ছি এখন। পনিরটা এই রেসিপির মধ্যে আমি কাঁচাই ব্যবহার করেছি, পনিরটা ফ্রাই করি নাই। আপনারা ইচ্ছা করলে পনিরটা ফ্রাই করে দিতে পারেন। আমার কাছে পনির এরকম কাঁচা দিলে ভালো লাগে, তাই পনিরটা কাঁচাই ব্যবহার করেছি। নামানোর আগে উপর থেকে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর এতটুকু ঝুলঝুল অবস্থায় নামিয়ে নেব। যেহেতু আলু আছে, নামানোর পর অনেকটা গ্রেভি আলু টেনে নেবে। এখন একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম মটর পনির। আমি আমার মতো করে বানিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।